আসসালামু আলাইকুম। ইমাস কুকিং ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম। আজকের আয়োজনে থাকছে বেগুন দিয়ে কিভাবে ছুরি শুটকি রান্না করা যায়। ছুরি শুটকি এতটাই মজার যে যারা শুটকি পছন্দ করেন না তারাও যদি এভাবে রান্না করেন তাহলে খুবই ভালো লাগবে। তো চলেন দেখে আসি আজকের রান্না প্রস্তুতি। আমি এর জন্য বড় একটা ছুরি শুটকি নিয়ে নিয়েছি। ছুরি শুটকি সাধারণত একটু লম্বা হয়। আমি একটা মাছ দিয়ে রান্না করব। মাছটা এখন আমি সুন্দরভাবে কেটে নিব। আমি এভাবে পিস পিস করে কেটে নিয়েছি। এবার একটা পাতিল গরম করতে দিয়ে তার ভিতরে মাছগুলো দিয়ে দিলাম। মাছের টুকরাগুলো আমি অনবরত নাড়তে থাকবো যেন এর গা থেকে যে বালিগুলো আছে, বালি ময়লা যা কিছুই আছে সব কিছু যেন খুব ভালোভাবে ঝরে পড়ে যায়। মাছটা খুব ভালোভাবে ভাজতে হবে, এরকম একটা কালার আসা পর্যন্ত ভাজতে হবে। তারপর এর ভিতরে পানি দিয়ে আমি 7-8 মিনিট রেখে দিলাম, ঢাকনা দিয়ে রেখে দিলাম। এর ভিতরে মাছটা বেশ খানিকটা নরম হয়ে আসবে। মাছটা আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবং এতে আর কোনো প্রকার ময়লা নেই। আমি এখানে শুটকি রান্নার জন্য কিছু মরিচ ফালি করে নিয়েছি, 3টা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর বড় একটা রসুন, আর নিয়ে নিয়েছি একটা বেগুন। একটি প্যানে পরিমাণ মতো তেল দেওয়ার পরে আমি কেটে রাখা পেঁয়াজ, মরিচ আর রসুন দিয়ে দিলাম। শুটকিতে বাটা মশলার চেয়ে কাটা মশলায় বেশি মজার হয়। এবার দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর দিলাম সামান্য পরিমাণ শুকনো মরিচের গুঁড়া। এবার দিলাম ধনিয়া পাউডার। পরিষ্কার করে রাখা শুটকি দিয়ে আমি খুব ভালোভাবে ভেজে নিব। শুটকিতে ধনিয়ার টেস্টটা খুব ভালো আসে, এজন্য আমি এখানে শুধু ধনিয়া পাউডার দিয়েছি, তাছাড়া আর কোনো প্রকার মশলা ব্যবহার করব না। এবার আমি দিয়ে দিলাম কেটে রাখা বেগুন। বেগুনটা মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিব। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে বেগুনটা বেশ খানিকটা নরম হয়ে এসেছে। এ পর্যায়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। পরিমাণ মতো পানি দেওয়ার পরে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। 10 মিনিট পরে আমার রান্নাটা প্রায় অর্ধেক হয়ে এসেছে। আর কিছুটা পরিমাণ ঝোল শুকাইলে আমার রান্নাটা রেডি। এই ছুরি শুটকি বেগুন দিয়ে খুব মজার হয়, তাই যারা রান্না করেননি তারা একবার এভাবে রান্না করে দেখবেন। ঝোলটা প্রায় শুকিয়ে এসেছে। আমি এই পর্যায়ে চুলাটা অফ করে ঢাকা দিয়ে দিব। আমার শুটকি রান্নাটা হয়ে গেছে। দেখুন কতটাই দেখতে লোভনীয় হয়েছে আর খেতে তো অসাধারণ। এবার পরিবেশনের পালা। যেদিন শুটকি থাকবে সেদিন আর কোনো কথাই হবে না, আর অন্য কোনো খাবার আসলে শুটকির কাছে হার মানাবে। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর নিত্য নতুন আরও এভাবে রেসিপি পেতে ইমাস কুকিং ওয়ার্ল্ডের সাথেই থাকবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।